নমস্কার বন্ধুরা, লাক্সারি এডু চ্যানেলে সকলকে স্বাগতম। আমি রয়েছি সুব্রত দাস তোমাদের সাথে। তো 10ই ফেব্রুয়ারি নর্থ 24 পরগনা বারাসাত কোর্টে রিক্রুটমেন্ট নোটিশ বেরিয়েছে। তো অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, তোমরা আজই ফর্ম ফিল আপ করে নাও। 19টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে, যার মধ্যে ভ্যাকেন্সি পোস্টের নাম হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 অ্যাট লেভেল 10 ইন দি পে ম্যাট্রিক্স, যার স্যালারি আছে 32,100 থেকে 82,900 টাকা পর্যন্ত স্যালারি হতে পারে। ঠিক আছে, তো তোমরা অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে অনেক আগেই, তোমরা আজই করে নাও। এ দেখো পোস্ট আছে টোটাল 19টি, তার মধ্যে ওবিসি এতে আছে, এ ক্যাটাগরিতে আছে 2টো, ওবিসি বি ক্যাটাগরিতে 1টা, শিডিউল কাস্টে আছে 3টা, শিডিউলড কাস্ট এক্সামটেড ক্যাটাগরি 1টা, শিডিউল ট্রাইবড 1টা, আনরিজার্ভড 6টা, জেনারেলদের জন্য 6টা আছে, আর জেনারেলদের এক্সামটেড ক্যাটাগরি আছে 3টা, আনরিজার্ভড ম্যারিটোরিয়াল স্পোর্টস পার্সনের জন্য আছে 1টা, ইডাব্লিউএসের জন্য 1টা। টোটাল 19টা ভ্যাকেন্সি আছে। তো এবার দেখো এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে। মাস্ট হ্যাভ সেকেন্ডারি এডুকেশন হায়ার সেকেন্ডারি, মানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে বা উচ্চ মাধ্যমিক সমতুল্য কোনো বোর্ড, কাউন্সিল বা ইনস্টিটিউটের সার্টিফিকেট থাকতে হবে। শর্ট হ্যান্ডে 100টা ওয়ার্ড পার মিনিট এবং টাইপ রাইটিং 30 ওয়ার্ড পার মিনিট। ইংলিশে টাইপ রাইটিং বলতে ওই শর্ট হ্যান্ডেরই টাইপ রাইটিং। যারা শর্ট হ্যান্ড কোর্স করছো তারাই জানবে যে শর্ট হ্যান্ডে 100 ওয়ার্ড পার মিনিট এবং সেই শর্ট হ্যান্ডের টাইপ 30 ওয়ার্ড পার মিনিট। এবারে মাস্ট হ্যাভ নলেজ ইন বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশানে অবশ্যই তার জ্ঞান থাকতে হবে। শর্ট হ্যান্ড এবং কম্পিউটার নলেজের সার্টিফিকেট থাকতে হবে। ইংলিশ শর্ট হ্যান্ড এবং বেসিক কম্পিউটার নলেজের সার্টিফিকেট থাকতে হবে কোনো রিকগনাইজড ইনস্টিটিউট থেকে। এরপরে দেখো দেওয়া আছে ডিসএবিলিটিস পার্সনের জন্য কত পার্সেন্ট মানে সক্ষমতা বা কী কী ক্রাইটেরিয়া, ইডাব্লিউএসদের জন্য কী কী ক্রাইটেরিয়া, ম্যারিটোরিয়াল স্পোর্টস পার্সনের জন্য কোন কোন জায়গায় কোন কোন খেলায় হলে তার এখানে অ্যাপ্লাই করতে পারবে, সেগুলো সব দেওয়া আছে। তারপর এক্সামটেড ক্যাটাগরি সব ডিটেলসে এখানে দেওয়া আছে। তো মূল যে তথ্যগুলি তোমাদের জানিয়ে দেওয়া দরকার সেগুলি বলছি। এবার দেখো এজ লিমিট কী আছে। এজ লিমিট আছে 18-র নিচে হলে হবে না, 18 থেকে 32 পর্যন্ত, মানে 32-এর উপরে হলে হবে না। 1 জানুয়ারি 2025-এর মধ্যে 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। SC STদের 5 বছরের এজ রিল্যাক্সেশন আছে, ওবিসিদের 3 বছর এবং ডিসএবিলিটিস পার্সনদের জন্য 42 বছর পর্যন্ত দেওয়া আছে। এবারে দেখো পরবর্তী ফিজে চলে যাচ্ছি। এক্সামিনেশন ফিজ লাগবে 1000 টাকা, আর 500 লাগবে SC ST এবং ইডাব্লিউএসদের জন্য। অনলাইন ফিজ পেমেন্ট এটা করতে হবে। 1000 টাকা জেনারেলদের জন্য এবং 500 টাকা ইডাব্লিউএস SC STদের জন্য। পরে দেখো অ্যাপ্লিকেশন ফরম্যাট, তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। www.n24pgscourtrecruit.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। 12/2/2025 থেকে শুরু হয়ে গেছে। এটা মধ্যরাত্রি 2 মার্চ 2025 পর্যন্ত অ্যাপ্লিকেশনটা করা যাবে। 2 মার্চ 2025 মধ্যরাত্রি রাত 12টা পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবারে কি কি আপলোড করতে হবে সেগুলো দেওয়া আছে। দেখো রিসেন্ট পাসপোর্ট সাইজ ডিজিটাল ফটোগ্রাফ, কালার ফটোগ্রাফ, স্ক্যান ফটোকপি অফ সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট, সাপোর্ট ডেট অফ বার্থ, মানে যেটা মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড, এডুকেশনাল কোয়ালিফিকেশান হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট। এবার স্ক্যান ফটোকপি অফ অ্যাড্রেস প্রুফ, আধার কার্ড বা ইলেকট্রিসিটি বিল বা ভোটার আইডেন্টিটি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট ইত্যাদি লাগবে। এবার স্ক্যান ফটোকপি কাস্ট সার্টিফিকেট, মানে যার ইডাব্লিউএস আছে তার, যার SC ST ডিসএবিলিটিস সবাইকার জন্য যার যেখানে যা সার্টিফিকেট আছে সেগুলো ওখানে স্ক্যান করে আপলোড করতে হবে। এবার যারা ম্যারিটোরিয়াল স্পোর্টস পার্সন তাদেরও লাগবে সার্টিফিকেট গভর্নমেন্ট
রুলস অনুযায়ী যে ক্রাইটেরিয়া থাকলে ম্যারিটাল স্পোর্টস পার্সন হিসেবে গণ্য হয় সেগুলো। তারপর স্ক্যান ফটোকপি এ ভ্যালিড আইডেন্টিটি কার্ড ইস্যুড বাই দি লেবার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড যদি থাকে সেটা। স্ক্যান ফটোকপি নো অবজেকশন এনওসি, যারা চাকরি করছে সার্ভিস করছে তাদের জন্য অবশ্যই কিন্তু এনওসি সার্টিফিকেট লাগবে। স্ক্যান সার্টিফিকেট ইন ইংলিশ শর্ট হ্যান্ড টাইপ রাইটিং অ্যান্ড বেসিক কম্পিউটার নলেজ, মানে এগুলো সব স্ক্যান করতে হবে, ইংলিশ শর্ট হ্যান্ড টাইপ রাইটিংয়ের এবং বেসিক কম্পিউটার নলেজের। এবার কিভাবে অ্যাপ্লাই করবে সেগুলো পুরো পরপর দেওয়া আছে। তো তোমরা আর দেরি না করে ফর্মটি ফিল আপ করে দাও অনলাইনে। এবারে কী ধাপে মোড অফ সিলেকশন, কী ধাপে সিলেকশন হবে দেখো। ফেজ 1-এ আছে ম্যাক্সিমাম 40 নম্বরের আছে, ম্যাক্সিমাম 33% তোমাকে পেতেই হবে, 33% তোমাকে পেতেই হবে। 45 মিনিট সময় আছে। এর মধ্যে কী আছে, লেটার রাইটিং বা রিপোর্ট রাইটিং বা কম্প্রিহেনশন বা ট্রান্সলেশন ইত্যাদি থাকবে। ফেজ 2-তে আছে ম্যাক্সিমাম 40 নম্বর, তোমাকে মিনিমাম কোয়ালিফিকেশান মার্কস 60% পেতেই হবে। তো তার মধ্যে কী আছে, শর্ট হ্যান্ডে স্পিড তুলতে হবে 100 পার মিনিট ওয়ার্ড 5 মিনিটের মধ্যে, ঠিক আছে। আর আছে 30 কম্পিউটারে স্পিড টেস্ট আছে 30 ওয়ার্ড পার মিনিট 15 মিনিটের মধ্যে তোমাকে সেটা কমপ্লিট করতে হবে। এই ফেজ 1 আর ফেজ 2 পরীক্ষাটা একই দিনেই হবে এবং একবার বসেই কমপ্লিট হবে। এবারে ফেজ 3-তে আছে তোমার পার্সোনালিটি টেস্ট, 20 নম্বরের পার্সোনালিটি টেস্ট। তো যার মধ্যে তোমার ফেজ 1 আর ফেজ 2-র নাম্বারটাকেই বেশি গুরুত্ব দেওয়া হবে। তো অন দি বেসিক কী লেখা আছে দেখো, অন দি বেসিস অফ মার্কস অবটেন্ড ইন ফেজ 1 অ্যান্ড ফেজ 2 এক্সামিনেশন এ নাম্বার অফ ক্যান্ডিডেট সিকিউরিং কোয়ালিফাইং মার্কস ইন ইচ ফেজ, প্রত্যেকটা ফেজে তোমাকে কোয়ালিফাইং মার্কস পেতে হবে। শ্যাল বি কল্ড ইন দি রেশিও 1:3, 1:3 ফর্ম ডিক্লেয়ার ভ্যাকেন্সি ও পার্সোনালিটি টেস্ট, মানে একটা ভ্যাকেন্সি থাকলে 3 জনকে পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে, সেটা এখানে বলে দেওয়া আছে। এবার অ্যাপ্লিকেশান কীভাবে করবে, আগেই বললাম 2 মার্চের আগে অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশান করে নাও। আর যদি কোনো কোয়ারি থাকে তো তোমরা সোমবার থেকে শুক্রবারের মধ্যে এইখানে যে নাম্বারটা দেওয়া আছে সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে কল করে জেনে নিতে পারো। থ্যাংক ইউ।